তবে শিক্ষা নেবার জন্য আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, হুজুর নামাজ পড়তে গেলে তো মন এদিকে ওদিকে যায় না? নবী বললেন যায়। হুজুর আলী হুজুর তো তরোয়াল বার করলেন। রাসূল বললেন ওটা তো মারেফাত, ওই হিসাব তোমার হিসাব এক নয়। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যায় না। আল্লাহ নবী বললেন যাওয়া সম্ভব। আবু বকরকে বললেন, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি নামাজ পড়ো 2 রাকাত নামাজ আমার সামনে, তুমি মনটা যদি স্থির করে নামাজ পড়তে পারো, আমার মাথায় আছে ইয়ামিনের পাগড়ি, এই পাগড়িটা আমি তোমায় গিফট করব। আর তুমি যদি নামাজটা এদিকে ওদিকে মন চলে যায়, এমন করে যদি নামাজ পড়ো, আমার হাতে আছে একটা রমাল পাগড়ি, এই পাগড়িটা আমি তোমাকে গিফট করব। তুমি মন স্থির করে নামাজ পড়লে মাথার পাগড়ি মন এদিকে ওদিকে বিচলিত হলে পাবে তুমি হাতের পাগড়ি। ওমর হযরতে আবু বকর হুজুর নবীর পাশে দাঁড়িয়ে ইলা শামাতি উদুনাইহি উনি তাহারিমা বেঁধে নিয়াত করে নামাজ শুরু করেছে। রুকুতে সেজদা যাবার আগে মনে মনে করছে, আমার মাথার পাগড়ি দেবে না হাতের পাগড়ি দেবে? কথা বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেছে, আমার মাথার পাগড়ি দেবে না হাতের পাগড়ি দেবে। এবার বলেন, তাহলে নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যেতে পারে না? পারে না?